ومن آياته أن خلقكم من تراب ثم إذا أنتم بشر تنتشرون আর তার নিদর্শনাবলীর মধ্যে রয়েছে যে তিনি তোমাদের মাটি হতে মাটির মৌলিক উপাদান হতে সৃষ্টি করেছেন, অতঃপর তোমরা এখন এক মানব জাতি সর্বত্র ছড়িয়ে আছো। ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة। আর তার নিদর্শনাবলীর মধ্যে রয়েছে তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য হতে সৃষ্টি করেছেন তোমাদের স্ত্রীদের, যাতে তোমরা তাদের নিকট প্রশান্তি পাও, এবং তোমাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন। ইন্না ফি যালিকা লায়াতিল লিকাওমিন ইয়াতাফাক্কারুন। চিন্তাশীল সম্প্রদায়ের জন্য এতে অবশ্যই বহু নিদর্শন রয়েছে। ومن آياته خلق السماوات والأرض واختلاف ألسنتكم وألوانكم। আর তার নিদর্শনাবলীর মধ্যে রয়েছে তিনি তোমাদের জন্য সৃষ্টি করেছেন আকাশমণ্ডলী এবং তোমাদের ভাষা ও বর্ণের বৈচিত্র্য। ইন্না ফি যালিকা লায়াতিল লিল আলামিন। এতে জ্ঞানীদের জন্য অবশ্যই বহু নিদর্শন রয়েছে। ومن آياته منامكم بالليل والنهار وابتغاؤكم من فضله। আর তার নিদর্শনাবলীর মধ্যে রয়েছে রাতের বেলায় ও দিনে তোমাদের ঘুম এবং তার অনুগ্রহের সন্ধান করা। ইন্না ফি যালিকা লায়াতিল লিকাওমিন ইয়াসমাউন। এতে অবশ্যই বহু নিদর্শন রয়েছে সেই সম্প্রদায়ের জন্য যারা কথা শোনে। ومن آياته يريكم البرق خوفا وطمعا وينزل من السماء ماء فيحيي به الأرض بعد موتها। আর তার নিদর্শনাবলীর মধ্যে রয়েছে তিনি তোমাদেরকে দেখান বিদ্যুৎ ভয় ও আশা সঞ্চারক রূপে এবং আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন, অতঃপর এ দ্বারা ভূমিকে জীবিত করেন মৃত্যুর পর। ইন্না ফি যালিকা লায়াতিল লিকাওমিন ইয়াকিলুন। এতে অবশ্যই বুদ্ধিমান সম্প্রদায়ের জন্য বহু শিক্ষা রয়েছে। ومن آياته أن تقوم السماء والأرض بأمره ثم إذا دعاكم دعوة। আর তার নিদর্শনাবলীর মধ্যে রয়েছে তারই আদেশে আকাশ ও পৃথিবী স্থিতিশীল থাকা। অতঃপর আল্লাহ যখন তোমাদের মাটি থেকে একবার মাত্র আহ্বান করেন, তখন সাথে সাথে তোমরা বের হয়ে আসবে। মিনাল আরদে জমিন থেকে বের হয়ে আসবে। ইজা আনতুম তাখরুজুন। সাথে সাথে তোমরা বের হয়ে আসবে। আল্লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আর আকাশমণ্ডলীয় পৃথিবীতে যা কিছু আছে কুল্লুল্লাহু কানিতুন। সবকিছুই তারই, সকলেই তার আজ্ঞাবহ। আমরা আজকে সূরা রুমের 20 থেকে 26 নম্বর আয়াত তেলাওয়াত করলাম এবং সহজ অর্থ পেশ করলাম। আমরা গতকালকে আলোচনা করেছিলাম যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করে এবং আখিরাতকে অস্বীকার করে। এই সূরা রুমের 16 নম্বর আয়াতে আপনার কাফের কারা বা ধ্বংস কাদের, আযাব কাদের
তাদের ব্যাপারে বলা হয়েছিল যারা কুফরি করেছে এবং আমার আয়াত ও আখিরাতের সাক্ষাৎকে অস্বীকার করেছে তারাই শাস্তি ভোগ করবে। আয়াত বলতে আমি গতকালকে বলেছিলাম যে আয়াত বলতে যেমন এই কোরআনের আয়াত, ঠিক রব্বুল আলামিন আসমান জমিনে অনেক কিছু নিদর্শন আমাদের জন্য রেখে দিয়েছেন। এই নিদর্শনগুলো আয়াত, এবং আজকে একেবারে আমাদের পরিচিত যে নিদর্শন, যেগুলো আমরা একটু চিন্তা ভাবনা করলেই পাই, এই নিদর্শনগুলো এখানে উল্লেখ করা হয়েছে। প্রথমে বলা হয়েছে আমি আয়াতি, আমি নিদর্শন রেখেছি। আমার নিদর্শনাবলীর মধ্যে কি আছে? তিনি তোমাদের মাটি হতে সৃষ্টি করেছেন। মানে প্রথমে আমাকে দিয়ে চিন্তা করা শুরু, যে আমার সৃষ্টি মাটি থেকে, মাটির মৌলিক উপাদান থেকে। মাটির মধ্যে যা যা আছে, হাইড্রোজেন, নাইট্রোজেন, কার্বন, মানুষের মধ্যেও তাই তাই আছে। আর তাই তাই আছে বলেই তো আমরা মারা গেলে আবার মাটির সাথে একেবারে আবার মিশে যাই। রব্বুল আলামিন বলছেন যে তোমাদের আমি সৃষ্টি করেছি মাটি। তারা আমরা যারা কিতাব পড়ি, ঈমান এনেছি, মুসলমান, তারা তো জানি যে এই বিষয়ে বিস্তারিত বর্ণনা আছে যে আমাদের পিতা হযরত আদম আলাইহিস সালাম, তাকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে এবং তারপরে তার তার অংশ থেকে, তখন সরাসরি মাটি না, তার অংশ থেকে মা হাওয়াকে করা হয়েছে। আধুনিক যুগে এসে ক্লোন, আপনারা যারা একটু লেখাপড়া করেন, ক্লোন পদ্ধতি, যে ওই গাছও ক্লোন করছে, একটা গাছেরই অংশ থেকে আবার আরেকটা গাছ তৈরি করছে। এইভাবে আপনার বিভিন্ন পশু পাখিও তৈরি করছে। অনেকের ধারণা যে গোপনে হয়তো মানুষও তৈরি হওয়া শুরু হয়েছে। এই ক্লোন পদ্ধতি কোরআনে কিন্তু পাওয়া যাচ্ছে যে আদম থেকে মা হাওয়া, তার মানে আদমেরই কোষ নিয়ে মা হাওয়াকে করা হয়। এখন পর্যন্ত আধুনিক বিজ্ঞানে যে ক্লোন পাওয়া গেছে সেটা হলো পুরুষ থেকে পুরুষই তৈরি হচ্ছে, মেয়ে থেকে মেয়ে তৈরি হয়েছে। কিন্তু রব্বুল আলামিনের ক্লোন তার এদের মতো না। মহান রব্বুল আলামিন পিতা আদম থেকে, পুরুষ থেকে আবার মহিলা বানিয়েছে। রব্বুল আলামিন বলছেন যে দেখো আমি তোমাদের মাটি হতে সৃষ্টি করেছি, এটা তোমাদের জন্য একটা নিদর্শন। এর আগে তোমরা কিছু ছিলে না, আমি করেছি। অতঃপর তোমরা এখন এক মানব জাতির সর্বত্র ছড়িয়ে আছো। ওই একজন থেকে আরেকজন স্ত্রী করা হয়েছে, এরপরে সেখান থেকে তার বংশ পরম্পরা এখন গোটা বিশ্বে এত যে মানুষ এক জায়গা থেকে তৈরি হয়ে এখন এইভাবে সর্বত্র ছড়াই গেছে। 21 নম্বরে আল্লাহ বলছেন আর তার নিদর্শনাবলীর মধ্যে রয়েছে তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য হইতে সৃষ্টি করেছেন। তোমাদের জন্য তোমাদের মধ্য হতে সৃষ্টি করেছেন তোমাদের স্ত্রীদের। অর্থাৎ ওই যে আদম থেকে মা হাওয়াকে বানানো হয়েছিল, স্ত্রীকে বানানো হয়েছিল, সেটাই। এখন বোঝা যাচ্ছে যে আবার আমি থেকে আমার স্ত্রীকে তৈরি করা হয়েছে, তোমাদের থেকে তোমাদের স্ত্রীদের। তাহলে কি হলো? এটা হলো গায়েবের বিষয়। কিভাবে আল্লাহ এরপরে করেছেন সেটা আমরা বলতে পারবো না। তাফসীরের কিতাবে আমি এটাও পেলাম যে কেউ কেউ তো বলছে যে তাহলে একজনের যে দুটা তিনটে স্ত্রী থাকে এবং বৈধ স্ত্রী থাকে, সারা জীবন সংসার করে, তো এরা কারা? তো তাফসীর কিন্তু এটাই বলছে যে হ্যাঁ, একজন থেকে তিনজন স্ত্রী বানানো হতেই পারে, সমস্যা তো নাই। কারণ ইসলাম তো 4 জন পর্যন্ত বৈধ করেছে। যদি 4 জন এরকম বৈধ স্ত্রী থাকে এবং গোটা জীবন সংসার করে, স্বামী স্ত্রী একে অপরে বিচ্ছিন্ন না হয়, বুঝতে হবে যে ওই স্বামী থেকে ওই স্ত্রীদেরকেও রব্বুল আলামিন সৃষ্টি করেছে। তোমাদের মধ্য হতে সৃষ্টি করেছেন তোমাদের স্ত্রীদের, যাতে তোমরা তাদের নিকট প্রশান্তি পাও, এবং তোমাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা ও দয়ার সৃষ্টি করেছেন। স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত সে জান্নাত থেকে শুরু। আমাদের পিতা হযরত আদম আলাইহিস সালামকে জান্নাতের সৃষ্টি করার পরে বলা হচ্ছে যে জান্নাতের এত নাজ নিয়ামত, মানে কোনো কিছুর অভাব নাই, তারপরে যেন কিসের একটা অভাব সে বোধ করছে, সে তো রব্বুল আলামিন জানেন।
তারপরে তার স্ত্রীকে তৈরি করা হলো মা হাওয়াকে। রব্বুল আলামিন এই যে স্বামী স্ত্রীর যে মহব্বতটা সৃষ্টি করেছেন, এটা কেন? এটা বিরাট নিদর্শন না? এই মহব্বতের মাধ্যমে পরিবার তৈরি হচ্ছে, সংসার তৈরি হচ্ছে, এইভাবে মানব জাতি আপনার বংশ চালু আছে, বংশধারা বিস্তার করতেই আছে। যদি এখানে মায়া মহব্বত না থাকতো তাহলে কি এটা সম্ভব ছিল? এই প্রত্যেকটা বিষয় হলো বড় বড় নিদর্শন। আল্লাহ বলছেন কাদের জন্য নিদর্শন? ইন্না ফি যালিকা লায়াতিল লিকাউমিন ইয়াতাফাক্কারুন, চিন্তাশীল সম্প্রদায় যারা, তাদের জন্য নিদর্শন। যারা চিন্তা করবে, যারা চিন্তা করবে না তাদের জন্য কিছুই না, তাদের কাছে শোনা শোনা না। যারা চিন্তা করবে, বুঝা শিখবে, তারা ওই মাটি থেকেও সোনা ফলাবে। আর যে বুঝবে না সে সোনাকেও মাটি মনে করে দূরে ফেলে দিবে। অমিন আয়াতি, আল্লাহ বলছেন যে আরো নিদর্শন আছে। খালকুস সামাওয়াতি ওয়াল আরদ, তিনি তোমাদের জন্য সৃষ্টি করেছেন আকাশমণ্ডলী এবং জমিন। ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম, এবং তোমাদের ভাষা ও বর্ণ বৈচিত্র্য। আকাশ এবং জমিন, এটার দিকে তাকানোর জন্য রব্বুল আলামিন সরাসরি নির্দেশ দিয়েছেন বিভিন্ন জায়গায়। যেমন আপনার সূরা আলে ইমরানে বলা হয়েছে, সূরা আলে ইমরানে সরাসরি যারা ফিকিরকারী, যারা উলুল আলবাব, তারা কি করে? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। রব্বুল আলামিন সেখানে বলছেন যে উলুল আলবাব কারা, মানে জ্ঞানী কারা, বিচক্ষণ কারা? যারা দাঁড়িয়ে বসে শায়িত অবস্থায় আমাকে স্মরণ করে। আর কি করে? আকাশ এবং জমিন নিয়ে তারা চিন্তা গবেষণা করে। আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাহাজ্জুদের সালাতে উঠতেন, ওঠার পরে এই আয়াতটা পড়তেন। আমাদের মতো তো আর ধরেন ঘেরা বাড়ি ঘর তো তখন না, ঘর থেকে বের হলেই আকাশ। তারপর আল্লাহ রাসূল ওযু করতেন, আসমানের দিকে তাকাতেন, আর এই আপনার আয়াত পড়তেন। মানে কি? আমার রাসূল নিজে এগুলো গবেষণা করতেন, চিন্তা করতেন। এই চিন্তার মধ্যেই মানুষ আল্লাহকে খুঁজে পায়। আর আজকে যখন বিজ্ঞান অনেক উন্নত, এই যে আকাশে যে আমরা সূর্যটা দেখছি, এটা তো আমরা এর আগে অনেকবার শুনেছি, এবং যারা অল্প একটু লেখাপড়া করছে তারাও জানে যে পৃথিবী থেকে সূর্যটা 13 লক্ষ গুণ বড়। এটা কিভাবে আসমানে আছে? আবার বলা হচ্ছে যে এই সূর্যটা যে গতি, মানে এটা তো দাঁড়ায় নাই, ছুটছে। ছোটার গতি কত? ঘন্টাতে 43,200 মাইল। 43,200 মাইল বেগে এই আকাশের সূর্যটা ছুটছে। তা আকাশের সূর্যকে কেন্দ্র করে তো আমরা এই বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, ইউরেনাস, নেপচুন, প্লুটো, এই চতুর্দিকে তো আমরা আছি, চাঁদ আছে, এটা হলো উপগ্রহ। এগুলো সবাই কিন্তু নিজ নিজ কক্ষপথে ছুটছে। এই যে আসমান, এই আসমানে এরকম কত তারকা, সূর্য একটা তারকা, এরকম কোটি কোটি কোটি, কত হাজার কোটি, কোন হিসাব নাই। লক্ষ হাজার কোটি যদি বলেন তাও কম হবে। কোটি 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 তারকা আসমানে আছে, এবং তার নিজস্ব আবার বলয় আছে। যেমন আমরা সৌর জগৎ, সূর্যের জগৎ, প্রত্যেকটা তারকার একটা জগৎ আছে। তাহলে এই আসমান, সর্বশেষ যে তারকাটা আবিষ্কার হয়েছে, এটা বলা হয়েছে যে পৃথিবী থেকে 9,300 কোটি আলোকবর্ষ দূরে। 9,300 কোটি আলোকবর্ষ, মানে 1 সেকেন্ডে 1,86,000 মাইল চললে মিনিটে কতটুক যাবেন? সেকেন্ডে 1,86,000 মাইল, তাহলে মিনিটে কত যাবেন? ঘন্টায় কত যাবেন? দিনে কত যাবেন? মাসে কত যাবেন? বছরে? এভাবে 9,300 কোটি বছর গুণ করলে যেটা হয়, এরকম দূরে সর্বশেষ তারকাটা আবিষ্কার হয়েছে।
এই যে আসমান ঝুলন্ত অবস্থাতে কত কিছু আছে, আপনার আমার ঘাড়ি পড়ছে না, আমরা শেষ হয়ে যাচ্ছি না, এগুলো যদি একটু চিন্তা করা যায় রব্বুল আলামিনকে খুঁজে পাওয়া যাবে। আল্লাহ তাই বলছেন যে আসমান, জমিন, আকাশমণ্ডলী, মানুষের ভাষা, মানুষের বর্ণ, এমনকি আমাদের ভাষা, যারা ভাষা নিয়ে গবেষণা করে তারা কি বলছেন জানেন? মাত্র 17 মাইল। কয় মাইল? 17 মাইল। এখান থেকে 17 মাইল দূরে গেলে আপনার থেকে তাদের ভাষাটা আলাদা। আমরা একটা ভাষা স্ট্যান্ডার্ড, যে বাংলা ভাষা এইভাবে লিখতে হবে, এভাবে বলতে হবে, বানিয়েছি, কিন্তু মানুষের যেটা কথ্য ভাষা, যেটা মানুষ মুখে বলে, যে প্রতি 17 মাইল দূরে গেলে ভাষা চেঞ্জ। আপনি সত্যি দেখেন, এখান থেকে 17 মাইল দূরে এই মনে করেন যে মানুষের পাখে আড়ানিতে যান, ওদের কথা কিন্তু কি হয়ে যাবে? আলাদা হয়ে যাবে। এদিক থেকে এদিকে যান, 17 মাইল দূরে গোদাড়িতে ঢুকে যান, তাদের ভাষা কিন্তু একেবারে, এগুলো বাস্তব উদাহরণ। এই যে প্রত্যেকটা মানুষের চেহারা, দুনিয়াতে যত মানুষ তত রকম চেহারা, যত মানুষ তত রকমের কণ্ঠ। মানে আপনার গলার আওয়াজটা পর্যন্ত, যে ভাষা যে উচ্চারণ করবেন, সে আওয়াজ যে গলা থেকে হয়, যত রকমের মানুষ তত রকমের আওয়াজ, যত রকমের মানুষ তত রকমের চেহারা। এমনকি যে আঙ্গুলের যে মাথা টিপসই কেন দেয়, দুনিয়াতে যত রকমের মানুষ তত রকমের ছাপ। এগুলা কি মানে গবেষণা যদি করা যায়, এটা বিশাল ব্যাপার। আল্লাহ বলছেন যে তোমরা এগুলা থেকে নিদর্শন পাবে, আসমান থেকে পাবে, জমিন থেকে পাবে, ভাষা থেকে পাবে, তোমাদের বর্ণ, এমনকি চেহারা, রং, কত রকম। এখানে দেখেন, তা আসলে আমরা শুধু বলি সাদা আর কালো, কিন্তু বলেন তো কোন মানুষের সাথে কোন মানুষের রঙের মিল আছে? রঙও পার্থক্য। এটা কিন্তু কম বিষয় না। রব্বুল আলামিন বলছেন এগুলা তোমাদের জন্য নিদর্শন। তবে কাদের জন্য নিদর্শন? ইন্না ফি যালিকা লায়াতিল লিল আলামিন, তাদের আলেমিন, তাদের জন্য নিদর্শন যারা জ্ঞানী। এক এক আয়াতে এক এক ভাবে কথা বলা হয়েছে। প্রথমে বলা হলো যারা চিন্তাশীল তাদের জন্য নিদর্শন, দ্বিতীয় আয়াতে বলা হলো যারা জ্ঞানী তাদের জন্য নিদর্শন, এরপরে আয়াতে বলা হচ্ছে যারা শুনে, মানে শুনতে চায়, শোনা লোকদের জন্য নিদর্শন, তারপরে আয়াতে আছে যারা আকলওয়ালা তাদের জন্য নিদর্শন। মানে কথাগুলো আল্লাহ এক একটা বলেছেন, আবার এক একটা শব্দ ব্যবহার করেছেন। এরপর আয়াতে রব্বুল আলামিন বলছেন আর নিদর্শনাবলীর মধ্যে রয়েছে রাত ও দিন, তোমাদের ঘুম। রাতে আছে তোমাদের ঘুম, আর দিনে আছে তোমাদের জন্য জীবিকার অনুসন্ধান। এতে অবশ্যই বহু নিদর্শন রয়েছে সেই সম্প্রদায়ের জন্য যারা কথা শুনে। রাত আর দিন, যদি দিন থেকে যেত, সার্বক্ষণে যদি দিন থেকে যেত, এই পৃথিবী নামের গ্রহটা গরম হইতে 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 তামাতে পরিণত হয়ে যেত। তাহলে সার্বক্ষণিক দিন থাকার কোন যৌক্তিকতা নাই। আবার যদি সবসময় রাত থাকতো, সূর্য না উঠতো, আস্তে আস্তে ঠান্ডা হইতে 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 বরফে পরিণত হয়ে যেত। তাহলে কি ঘটলো বলেন? আপনি আর দিনও দরকার আছে, রাতও দরকার আছে। দিনে আপনি পরিশ্রম করলেন, কষ্ট করলেন, রাত্রে আপনি বিশ্রাম নিলেন। আপনি চার্জ, এই যে এখন ব্যাটারি সব চার্জ দিচ্ছে না, সারাদিন গাড়ি চালায়, রাতে এসে চার্জ দেয়। তা আপনাকে কে চার্জ দেয়? আপনি একটু ঘুমাই নিলেন, আপনি আবার চার্জে চলে আসলেন, আবার কাজ করতে পারছেন। আর আল্লাহ একবার পদ্ধতি করেছেন যে দিনে তোমরা পরিশ্রম করো, রাত্রে তোমরা বিশ্রাম করো। যে মানুষগুলা রাতে ঘুমায় না, মনে করেন যে ওরা রাতেই কাজ করে, দিনে ঘুমায়, এদের শরীর তাড়াতাড়ি ধ্বংস হয়ে যায়। কারণ আল্লাহ বলছে আমি দিনটাই করেছি জীবিকা অনুসন্ধানের জন্য, আর রাতটা করেছি কি জন্য? বিশ্রামের জন্য। তাহলে প্রত্যেকটা বিষয় চিন্তা করলে কত নিদর্শন রব্বুল আলামিন এগুলো আমাদের নিয়ামত স্বরূপ দিয়ে দিয়েছেন। আর তার নিদর্শনাবলীর মধ্যে রয়েছে তিনি তোমাদেরকে দেখান বিদ্যুৎ, ভয় ও আশা সঞ্চারক রূপে। একই বাতাস, একই ঝড় উঠলে পারে কৃষক ভাবে যে আমার জমিতে এখন পানি হবে, আমার গাছ বের হবে। আর যার মাঠে ফসলটা উদাম হয়ে পড়ে আছে, তার টেনশন হয় যে পানিতে ভিজে যাবে। তাহলে একই বিষয়ে কি আছে? ভয়ও আছে, আশাও আছে। তবে রব্বুল আলামিন সর্বাধিক কল্যাণকর যেটা সেটাই করেন। আযাব গজব দিলে সেটা ভিন্ন কথা,
কিন্তু রব্বুল আলামিন যেটা করেন, অধিকাংশের যেটা উপকার তিনি সেটাই করেন। আল্লাহ বলছেন যে একই বিদ্যুৎ চমক, এতে কেউ ভয় পায়, কেউ আশার সঞ্চারক হয়। আগেকার যুগের তাফসিরে লিখছে যে মুসাফিরের জন্য ভয় আর মুকিমের জন্য আশা। মুসাফিরের জন্য ভয় কেন? রাস্তার মধ্যে আছে, কোথায় কি বিপদে পড়বে। আর মুকিমের জন্য আশা যে ঘরে আছে, বৃষ্টি হবে, পানি হবে, প্রশান্তের পানি, এই পানি ধারণ করব, খাবো, গোসল করব। তখন তার সঙ্গে পানির সংকট ছিল। তো একই বিষয়ে থাকে দুই রকম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই বৃষ্টি দ্বারা কি করি? আকাশ থেকে বৃষ্টি হয়, অতঃপর এ দ্বারা ভূমিকে জীবিত করে মৃত্যুর পর মরা জমিন বৃষ্টির পর তাজা হয়ে যায়। বহু নিদর্শন আছে। এই সমস্ত নিদর্শনে কাদের জন্য? লিকাউমিন ইয়াকিলুন, যাদের আকল খাটায়, যারা বিবেক খাটায়, তাদের জন্য। আর তার নিদর্শনাবলীর মধ্যে রয়েছে তারই আদেশে আকাশ ও পৃথিবী স্থিতিশীল থাকা। আমরা এই যে এত দ্রুত গতিতে যে চলছি, পৃথিবী যেমন সূর্য চলছে, পৃথিবী ছুটছে, আমরা কিন্তু শূন্যে ভাসছি। আকাশে যে তারকারা আমরা দেখছি যে ভাসছে, আমাদেরকেও কেউ না কেউ কোন জায়গা থেকে দেখছে কি আমরা আবার এভাবে কিন্তু ভাসছি। তো এইভাবে যে আমরা ভেসে বেড়াচ্ছি এবং ছুটছি, দাঁড়ায়ও নাই, দ্রুত বেগে ছুটছি, আমরা কি পড়ে যাচ্ছি? আকাশ থেকে কিছু কি ভেঙে পড়ে যাচ্ছে? আল্লাহ তাই বলছেন যে নিদর্শনাবলীর মধ্যে এটা যে আকাশ ও পৃথিবী আল্লাহর আদেশে তোমাদের জন্য স্থিতিশীল অবস্থা আছে। তোমাদের কাছে একেবারে মনে হচ্ছে কি তোমরা ধীর স্থির ভাবেই দাঁড়ায় আছো। তার মানে যতটুকু বাতাসের চাপ দরকার, এই বাতাসের চাপটা যদি কমে যায়, মানে আমাদেরকে দাঁড়ানোর জন্য যেটা দরকার, মধ্যাকর্ষণ শক্তি যতটুকু দরকার আপনার হাঁটা চলার জন্য ততটুকু আছে। অন্য গ্রহ গেলে মানুষ উড়ে বেড়াচ্ছে, মানে পা ফেললে পরে পা ফেলতে পারছে না, এখানে পা ফেলতে যায় ওই বাইরে যে পাটা পড়ছে। তার মানে কি ওখানকার জন্য আল্লাহ মানুষ বসবাসের উপযোগী করেনি। আপনার উপরে কতটুকু চাপ থাকা দরকার, কতটুকু ভর থাকা দরকার, কতটুকু মাটির আকর্ষণ থাকা দরকার, কিভাবে থাকলে আপনি চলবেন, ফিরবেন, উঠবেন, বসবেন, ঘুমাবেন, একেবারে পদ্ধতি মোতাবেক পৃথিবী নামক গ্রহটাকে আল্লাহ বানিয়ে দিয়েছে। তাই বলছে এটা আমি করেছি। এই স্থিতিশীল থাকাটা হচ্ছে আমারই আদেশ। অতঃপর আল্লাহ যখন তোমাদের মাটি থেকে একবার মাত্র আহ্বান করবেন, তখন সাথে সাথে তোমরা বের হয়ে যাবে। এই মানুষের একবার সবাই আমার মাটির তলে চলে যাব মৃত্যুর পরে। আল্লাহ বলছেন যে সবাই একসময় মাটির তলে চলে যাবা, কিন্তু যেমনি আমি ডাক দিব, ওই ইসরাফিলকে বলবো ফুঁক দাও, ওইটা আমার আহ্বান, সাথে সাথে তোমরা ঠিক আবার কি করবে? মাটি থেকে খাড়া হয়ে যাবে। এটা হলো সিংহায় দ্বিতীয় ফুৎকার। আমরা ঠিকই মাটির তল থেকে আবার খাড়া হয়ে আল্লাহর সামনে হাজির হয়ে যাব। মানে আল্লাহ এতগুলো নিদর্শনের পরে বুঝাচ্ছেন যে দেখো তোমাদের আমার আওতার বাইরে যাওয়ার সুযোগ নাই। তোমাদের মৃত্যু হবে, এই এহ জগৎ শেষ হবে, একটা আপনার আলমে বারজাক পর্দার জগৎ, কবরটা যে পর্দা ঢেকে রাখা, ওটা তো আসলে হারিয়ে যাবে না, ওই পর্দার অন্তরাল একসময় চলে যাবে। কিন্তু আমি যেমন ডাক দেবো তোমাকে কিন্তু আবার আমার সামনে সে খাড়া হয়ে ইহকালের হিসাব নিকাশ আমাকে দিতে হবে। এত চিন্তা করার পর তোমাদের যদি এই উপলব্ধিটা তোমাদের সকলের আসে। আমরা আজকে সর্বশেষ যে আয়াতটি পড়েছি, আল্লাহ বলছেন আর আকাশমণ্ডলীয় পৃথিবীতে যা কিছু আছে সব তার। আসমান জমিনের মালিকানা কি আমাদের? মালিকানা হচ্ছে আল্লাহ। আল্লাহ কাউকে মালিক বানায় দেন নাই। আপনার আমার কাছে আছে অস্থায়ী আমানত, তোমার কাছে রাখা হয়েছে এই অল্প কিছু দিনের জন্য আমানত হিসাবে, এর খেয়ানত করা যাবে না। অস্থায়ী আমানত। আমি কিন্তু মালিক না, মূল মালিক কে? আল্লাহ। শুধু আমাদের মালিক না, আসমান জমিনে যা কিছু আছে সবার মূল মালিক হলেন আল্লাহ। সকলেই তারই আজ্ঞাবহ, সকলে তারই অনুগত। এখানে একটু পার্থক্য মানুষ ছাড়া, মানে আমাদেরও আজ্ঞাবহ হওয়ার কথা, কিন্তু আমাদের একটা ইচ্ছা স্বাধীনতা আল্লাহ দিয়েছেন, সবাই আল্লাহ নির্দেশে চলছে। কিন্তু জিন জাতি আর মানুষ জাতি তাদের একটু সুযোগ দেওয়া আছে। তারা ইচ্ছা করলে আল্লাহকে মানতে পারে, আর কিছু ইচ্ছা করলে আল্লাহর আদেশকে কিন্তু লঙ্ঘনও করতে পারে। সবটা পারে না। আমরা কি পারি? আমরা কি মনে করি যে আল্লাহ যেভাবে বাতাস থেকে অক্সিজেন দিয়েছে এভাবে না নিয়ে অন্যভাবে নিয়ে বেড়াবো?
আল্লাহর জমিনে হাঁটবো না, নিজের জমিনে হাঁটবো? সম্ভব? 99 বলতে পারেন যে আল্লাহর আদেশের অনুগত আমরা, বাধ্য। কিন্তু একটু সুযোগ দেওয়া আছে, এই করলে আমি জান্নাত দেবো, এই করলে জাহান্নাম দেবো। অথচ ওই জায়গাতে যে আমরা বাহাদুরি করে নিজেদেরকে ধ্বংস করছি। কিন্তু অন্য যত জীব আছে তারা কিন্তু তাদের আদেশ, আল্লাহর আদেশ 100% পালন করছে। আর আমাদের একটু ছাড় দেওয়া আছে, এই জন্য আমরা উল্টাপাল্টা করছি। এই ছাড়টা কেন দেওয়া হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে বাছাই করে কিছু লোককে জান্নাতে দিতে চান আর কিছু লোককে জাহান্নামে দিতে চান। এখন আমাদের চিন্তা করতে হবে যে আমরা আল্লাহর নির্দেশগুলা মেনে জান্নাতে যাব, না অবজ্ঞা করে, তাচ্ছিল্য করে, নিজের স্বাধীন মতভেদ চলে, নিজের নফসের খায়সাত মতো চলে নিজেকে জাহান্নামের অংশীদার বানাবো। এটা হলো আজকে আমাদের চিন্তার বিষয়। রব্বুল আলামিন আয়াতগুলো থেকে আমাদের সঠিক বুঝ, সঠিক জ্ঞান গ্রহণ করে কোরআনের হেদায়েত মোতাবেক বাকি জিন্দেগি চলার তৌফিক দান করুন সকলে বলি আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।